দেখি জিনিসটা যখন বললি, আচ্ছা ওইখানে করতে কি হবে বলতো? ব্যাপারটা দাঁড়া, আমার অ্যান্সার কত এসছে এবার দেখি। এক সেকেন্ড দাঁড়া। তুই অঙ্কটা বললি যে তুই উল্টোভাবে অ্যাপ্রোচ করছিস, মানে নো বলস অফ ইয়েলো কালার, মানে রেড আর গ্রিন নিচ্ছিস, রেড আর থেকে দুটো তুলছিস। তুই কি বলে অ্যাপ্রোচ করলি একবার বল প্রীতম। টোটাল বল হলুদ হওয়ার সম্ভাবনা হচ্ছে 5C3। 5C3 তুই 1 থেকে বিয়োগ, 1 থেকে বাদ দিয়ে দিবি, তাই তো? 1 মাইনাস 5C3 মানে তো 5C3 মানে তো 10। কি করে 21 ভাবে আসছে? না, কোনো অ্যান্সার আসছে না তো। অ্যান্সার আসবে 7/44, ঠিক আছে? আর তুই বলছিস যে হলুদ বলগুলোকে বাদ দিয়ে দিবি টোটাল ইয়েটা থেকে। তাহলে হলুদ গুলোকে যখন বাদ দিয়ে দিবি টোটালটা থেকে, তাহলে তো ওইভাবে বাদ করা যাবে না। তুই বাদ করতে হবে ইয়ে থেকে, মানে হচ্ছে 12C3 থেকে। 12C3 থেকে যদি 5C3 বিয়োগ দিস 10 আসে, আর নিচে আবার 12C3 রাখতে হবে। মানে সেক্ষেত্রে চলে আসছে 10/22, মানে সেক্ষেত্রেও আসছে না। আমি দেখে রাখবো ওইভাবে, ঠিক আছে? আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছিস? স্ক্রিন দেখতে পাচ্ছিস? ওকে। তো ক্লাস 3 তে এই কন্ডিনেশন প্রবাবিলিটিটা পড়েছিলাম। তো তার উপরে আজকে অঙ্ক হবে। সমস্ত অঙ্ক 10টা অঙ্ক দিয়েছি দেখবি কন্ডিশন প্রবাবিলিটির ওপর। জেনারেলি তোদের যদি ইয়েতে আসে, জিলেটে আসে, এই অঙ্ক টাইপের আসে, এরকম টাইপের আসবে, ঠিক আছে? কন্ডিশন প্রবাবিলিটি থিওরিতে অঙ্ক আসে না, তবু থিওরি অঙ্কগুলোও করিয়ে দেবো। তো প্রবলেমস অন কন্ডিশনাল পি প্লাস কিউ থিওরেম বলতে? হ্যাঁ, তো ওগুলো তো করিয়েছি ওই দুটো থিওরেম ইয়ের ওপর, ডিবর্গাস থিওরেম। ডিবর্গাস থিওরেম দিয়ে অঙ্ক করিয়েছি তো। ডিবর্গাস থিওরেম দিয়ে অঙ্ক করিয়েছি তো, প্রবাবিলিটি ক্লাস 2 তে দেখিস। হ্যাঁ, করিয়েছি তো। ম্যানুফ্যাকচার যেগুলো বলছি সেগুলো তো স্টুডেন্টের অঙ্ক দিয়ে করিয়ে দিয়েছি। যে একটা স্টুডেন্ট এত এত এই ভালোবাসে, একটা স্টুডেন্ট ভালোবাসে, কেউ ম্যাথামেটিক্সে ফোন করে, কেউ বায়োলজি ফোন করে, ম্যাথামেটিক্স বায়োলজি কিছু ফোন করে, তাহলে কেউ ম্যাথামেটিক্স বায়োলজি ফোন করে না, স্টুডেন্ট কত, এরকম অঙ্ক করিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এটা করা কি কঠিন? সোজা তো। তুই তোদেরকে যেভাবে শিখিয়েছি সেভাবে করবি। বলে দিয়েছিলাম এন্ড যদি থাকে তাহলে ইন্টারসেকশন দিবি, আর যদি অর থাকে তাহলে ইউনিয়ন দিবি। হ্যাঁ, ওখানে যখন প্লাস দিচ্ছে, এটা কিসের অঙ্ক বলছিস? না, প্রবাবিলিটি কোন চ্যাপ্টার অঙ্ক বলছিস? চ্যাপ্টার আছে তো? বায়োনোমিয়াল ডিস্ট্রিবিউশন তোদের সিলেবাসে আছে? তোদের সিলেবাসে কি আছে দেখ। বায়োনোমিয়াল ডিস্ট্রিবিউশন তোদের সিলেবাসে আছে ইন্ট্রোডাকশন, এক্সপেরিমেন্ট, স্যাম্পল স্পেস, ইভেন্ট, ক্লাসিক্যাল এন্ড অ্যাক্সিওমেটিক ডেফিনেশন,
অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন থিওরেম, বাস এইটুকু। তার মধ্যে তোদের সিলেবাসে যেগুলো থেকে কোয়েশ্চেন আসে সেগুলো করিয়ে দিয়েছি, কন্ডিশনাল প্রবাবিলিটি এক্সট্রা করাচ্ছি। আজ অব্দি কোয়েশ্চেন আসেনি। একটা এসছে 2019 এ। সিলেবাসে ওগুলো প্রচুর জিনিস আছে। সেটা প্রবাবিলিটি করাতে ১ মাস লাগবে যদি বলিস। এরপরে যদি আমি কন্টিনিউ করি। বুঝতে পারলি তো? সে তো দিয়েই দেবো, বাট অনেক জিনিস আছে। প্রবাবিলিটি তোদেরকে ১ম যখন পড়াচ্ছিলাম তখনই বলেছিলাম যে প্রবাবিলিটি ইস এ হিউজ সিলেবাস। দেখবি 3rd সেমে যখন বিটেক এ পড়বি একটা সিলেবাস প্রবাবিলিটি। 4th তোরা তো ইলেকট্রিক্যাল মনে হয়। তোদের একটা সাবজেক্ট পুরো প্রবাবিলিটির উপরেই। ম্যাথমেটিক্স এ একটা পেপার যখন পড়ি পুরোটাই প্রবাবিলিটি। আর কিছু নেই। প্রবাবিলিটি ছাড়া আর কিছু নেই। আমাদের সিভিলে অত ছিল না, বাট প্রবাবিলিটি তোদের একটা সাবজেক্ট ডিসক্রিট ম্যাথমেটিক্স যখন পড়বি সেখানে দেখবি। বুঝতে পারলি তো? হ্যাঁ, তুই আমাকে পাঠিয়ে রাখিস, আমি দেখে রাখবো। হ্যাঁ, তুই আমাকে পাঠিয়ে রাখিস, আমি দেখে রাখবো। ঠিক আছে? তুই আমাকে পাঠিয়ে রাখিস, দেখে রাখবো। বললে বুঝতে পারবো না। আর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন তো এমনি সিলেবাসেই নেই, অ্যালজেব্রাতেও নেই। সেটা তার বুঝতে একটু ভেতরে চলে গেলি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলতে। শোন দেখ, কন্ডিশনাল বাউন্ডারি তোরা যদি বলিস যে দাদা আরো পড়া, আমি কিন্তু আরো পড়াবো, তাহলে আমার কোনো প্রবলেম নেই। তাহলে সেক্ষেত্রে বল আরো এক্সট্রা আরো আরো অনেকটা করাবো। আরো অনেক কিছু আছে এখনো প্রবাবিলিটিতে। আমি তোদেরকে যেটুকু পড়েছি সেটা হচ্ছে 11 এর পার্টটা, আর 12 এর জাস্ট ইন্ট্রোডাকশন হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। এরপরে 12 এ আরো অনেক জিনিস আছে প্রবাবিলিটিতে, যেগুলো করানোর মতো। তুই যেটা বলছিস সেটাও আছে। বুঝতে পারলি? তোরা কি কন্টেন্ট করতে পারবি অত? আমার তো কোনো ব্যাপার নাই পড়াতে। শোন আসতে দাদা ধরি। হ্যালো, সিভিলের কে? হ্যাঁ, বল। হ্যাঁ, বল। হুম, হুম। সেটা প্রসিডিওর কলেজের সাইটে দেওয়া থাকে। প্রত্যেকটা কলেজের আলাদা সাইটে ওই টোটাল প্রসিডিওরটা দেওয়া থাকে। জলপাইগুড়িতেও বেরিয়েছিল কিছুদিন আগে, দেখছিলাম তো। ওইটা ওই ডিসিপ্লিন কাউন্সিলিং এ কলেজে যেতে হয়। ওই সাইটে সমস্ত ডিটেলস দেওয়া থাকে, প্রত্যেকটা কলেজে আলাদা আলাদা করে বার করে। হুম, হুম, হুম। জিলেট এক্সাম তো এবার হয়নি। জিলেট এক্সাম তো এবার হয়নি। না, ল্যাটারাল কলেজে যদি হয়ে গেছে তো অ্যাডমিশন, যাদের মেরিট র্যাঙ্ক তো বেরিয়ে গেছে অলরেডি। মার্কস ওয়াইজ ও অলরেডি ভর্তি কমপ্লিট সমস্ত কলেজে। ডিসেন্ট্রালাইজেশনের ডেট আছে ওটা। না, ভর্তি তো ডান অনেক দিন হয়ে গেল। 10-15 দিন ক্লাস করতে লেগেছে ল্যাটারাল গুলো। ল্যাটারালদের কলেজ ক্লাস স্টার্ট হয়ে গেছে আমাদের কলেজে। 15 দিন ক্লাস করা হয়ে গেল তার ল্যাটারালদের। ডিসেন্ট্রালাইজ আর একটা হয়, যেটা এবার কি প্রসিডিওর হচ্ছে কেউ জানে না, কারণ এবার সব অনলাইনে অ্যাডমিশন হয়েছে, অফলাইন অ্যাডমিশন হয়নি কিছুই। অনেক দিন, 15-14 দিন হয়ে গেল অ্যাডমিশন। এই মাসটা কি ফেব্রুয়ারি, জানুয়ারিতে অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেছে। হুম, 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 হুম। না, না। হুম।
দেখ কলেজের সাইট গুলো খুলে খুলে দেখ যদি ডিসেন্ট্রালাইজ প্রসেসিং হচ্ছে দেখ। হুম হুম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো রাখলাম, ক্লাস নিচ্ছি বেশ। ওকে। হ্যালো প্রীতম, বলছি কি, যদি বলিস যে এরপরে দাদা কন্টিনিউ করে তাহলে আমি করিয়ে দেবো সবকিছুই। এবার তোরা কতটা কন্টেন্ট করতে পারবি সেটা হচ্ছে ব্যাপার। বল, তোরা কতটা কন্টেন্ট করতে পারবি, দেখ করিয়েছি তো আমি অনেক কিছুই, সেগুলো কি এখনো কিছু মাথায় আছে? পড়িয়ে তো প্রচুর দিয়েছি, সব যদি মাথায় রাখতে পারিস তাহলে তো খুব ভালো। দেখ, তুই যেগুলো বলছিস সেগুলো আজ অব্দি কোনো পরীক্ষা আসে না, এসেছে কি? এই কন্ডিশনাল প্রবাবিলিটি থেমে যায় ভাই, যা দেখেছি ওই কয়েন বল আর ওই ডাইস, আর এদিকে কন্ডিশনাল প্রবাবিলিটি আর ওই যে থিওরেম গুলো দিয়ে অঙ্ক করেছিলাম ওইগুলোই, আর তো কিছু আসে নাই দেখলাম লাস্ট। ভেক্টরে তো কঠিন কোশ্চেন আসেই না, ভেক্টর নিয়ে তো চাপই নিস না। আমি তো একটা কথা বলবো, ভেক্টর থেকে মানে গতানুগতিক কোশ্চেন আসে, যে প্র্যাকটিস সেটটা দিচ্ছে সেটা প্র্যাকটিস করগা। তুই বা তুই ইয়েকে মানে কি বলে এটাকে, এটা কি সিলেবাস, এটা হচ্ছে জিলেট, জিলেটকে তুই এনডিএ ভেবে নিচ্ছিস, সেটা হচ্ছে প্রবলেমটা। জিলেট ইজ নট এনডিএ, সোজা কোশ্চেন হয় ভাই, কনসেপ্ট থাকলে করা যাবে, কিন্তু আসবে না, তুই যেগুলো বলছিস সেগুলো আসবে না, তুইও জানিস আমিও জানি। ও মনেই হচ্ছে বসাই, কেউ বসে নাই, যারা ভালো স্টুডেন্ট বেরিয়ে গেছে মার্কসে, খবর নিয়ে দেখলাম তো, খুব মানে কম জনই বসে আছে, বেরিয়ে গেছে, ওই যারা ভালো নাম্বার পেয়েছিল সব বেরিয়ে গেছে দেখলাম তো। আর যারা বলছিস বসে আছে তারা নিয়ে নিয়েছে ইয়েতে, বেসরকারিতে অ্যাডমিশন। কেউ এক বছর, কেউ এক বছর ছোড়াতে চায় না। ওইসব ভেবে কি লাভ আছে কোনো কিছু? নিজের ইমপ্রুভমেন্ট নিয়ে ভাব, কে কত বলে পরীক্ষা দেবে এগুলো নিয়ে কোনোদিনই ভাববি না। যাই হোক, এটা নিয়ে পরে কথা বলছি, পড়ানোটা স্টার্ট করি, ঠিক আছে? তো কি বলেছে, গিভেন দ্যাট, আজকে অঙ্কগুলো যেগুলো করাবো সেটা হচ্ছে কন্ডিশন প্রবাবিলিটির ওপর অঙ্ক এবং তার প্রপার্টির ওপর অঙ্ক। ঠিক আছে, তো বলেছে গিভেন দ্যাট ই অ্যান্ড এফ আর ইভেন সাচ দ্যাট probability of e is equal to 0.6, probability of f is equal to 0.3, probability of e intersection f is equal to 0.2, find probability of e by f and probability of f by e। তো এরকম অঙ্ক কিন্তু তোদের 2019 2019 না 2017 তে এসছে, ঠিক আছে, কন্ডিশনাল প্রবাবিলিটির উপর। তো কন্ডিশনাল প্রবাবিলিটির ফর্মুলা জাস্ট প্রবাবিলিটি অফ ই বাই এফ সমান কি জানিস, প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ বাই প্রবাবিলিটি অফ এফ। তাহলে ফর্মুলায় বসিয়ে দে, প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ এর ভ্যালু হচ্ছে 0.2 আর প্রবাবিলিটি অফ এফ এর ভ্যালু হচ্ছে 0.3, ভাগ করে দিলে 2/3, দেখা গেল ফার্স্টটা। 2 নম্বর, প্রবাবিলিটি অফ এফ বাই ই সমান কি, প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ বাই প্রবাবিলিটি অফ ই। তাহলে প্রবাবিলিটি অফ কত, এই প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ এর ভ্যালু কত, 0.2, আর প্রবাবিলিটি অফ ই এর ভ্যালু কত, 0.6, মানে 2/6 মানে 1/3। তাহলে এটা একদম ফর্মুলা পাতি ফর্মুলা, প্রবাবিলিটি অফ ই বাই এফ এর ফর্মুলা আর প্রবাবিলিটি অফ এফ বাই এফ এর ফর্মুলা। যেটা পরে থাকবে সেটা নিচে আসবে, দেখ এখানে প্রবাবিলিটি অফ ই বাই এফ বার করছিস তাই প্রবাবিলিটি অফ এফ টা নিচে এলো, প্রবাবিলিটি অফ এফ বাই ই বলেছে তাই ই টা লাস্টে আছে, ই টা নিচে এলো, আর উপরে সবসময় ই আর এফ এর ইন্টারসেকশনটা বসবে। 1 নম্বর প্রবলেম বোঝা গেল প্রীতম? একদম বাই ডেফিনেশন। 2 নম্বরটাও বাই ডেফিনেশন, 1 থেকে 6 অব্দি যা যা আছে বাই ডেফিনেশন হবে। 2 নম্বর বলেছে কম্পিউট প্রবাবিলিটি অফ এ বাই বি if probability of b is equal to 0.5 and probability of a intersection b is equal to 0.32। তাহলে probability of a by b সমান এখনই পড়লাম, b টা পরে আছে তাই probability of b টা নিচে যাবে, আর উপরে কি ইন্টারসেকশনটা যাবে, probability of a intersection b বলে দিয়েছে 0.32, probability of b 0.5 বলে দিয়েছে, 0.32 কে 0.5 দিয়ে ভাগ করলে হয় 16/20। 2 নম্বর বোঝা গেছে প্রীতম? 3 নম্বর প্রবলেম, 3 নম্বর বলেছে প্রবাবিলিটি অফ এ সমান 0.8, প্রবাবিলিটি অফ বি সমান 0.5, প্রবাবিলিটি অফ বি বাই এ ইজ ইকুয়াল টু 0.4। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, প্রবাবিলিটি অফ এ বাই বি আর প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কত হবে? তাহলে দেখ আমাকে এখানে প্রবাবিলিটি অফ বি বাই এ এর ভ্যালু বলে দিয়েছে। প্রবাবিলিটি অফ বি বাই এ বলতে কি, প্রবাবিলিটি অফ বি বাই এ বলতে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ, ফর্মুলাটা লিখে দিলাম, প্রবাবিলিটি
বি বাই এ। এবার দেখ এখানে প্রবাবিলিটি অফ বি বাই এর ভ্যালুটা বলে দিয়েছে, কত বলে দিয়েছে 0.4, তাহলে প্রবাবিলিটি অফ বি বাই এর জায়গায় 0.4 বসালাম। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশনের ভ্যালুটা বার করবো, তাই প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর জায়গায় প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি রাখলাম। আর প্রবাবিলিটি অফ এ এর জায়গায় কত 0.8 আছে, তার প্রবাবিলিটি এর জায়গায় 0.8 বসিয়ে দিলাম। তাহলে এবার ক্রস মাল্টিপল করে দে, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন ভ্যালু পেয়ে যাবি 0.4 ইন্টু 0.8 0.32, তাহলে ফার্স্ট পার্টটা হয়ে গেল প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তারপরে কি বার করতে বলেছে প্রবাবিলিটি অফ এ বাই বি, তাহলে প্রবাবিলিটি এ বাই বি এর ফর্মুলা কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। এ ইন্টারসেকশন বি এর ফর্মুলা বার করলি 0.32 বসিয়ে দিলি, প্রবাবিলিটি অফ বি অলরেডি বলে দিয়েছে 0.5 বসিয়ে দিলি, 0.32 কে 0.5 দিয়ে ভাগ করলে 16/25 পেয়ে গেলি। আর 3 নম্বর হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা ফার্স্ট দিনের ডেফিনেশন, ইউনিয়নের ডেফিনেশন প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান কি হয় পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে পি অফ এর ভ্যালু কত 0.8, পি অফ বি এর ভ্যালু কত 0.5, আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু কত 0.32, বিয়োগ করে দে 0.98 আসবে। তাহলে বোঝা গেল এই তিনটে অঙ্ক। ওকে, এরপর হচ্ছে নেক্সট নেক্সট হচ্ছে 4 নম্বর প্রবলেম। 4 নম্বর প্রবলেম এইরকম অঙ্ক কিন্তু জেনারেলি দেয় প্রীতম, বুঝতে পারলি তো? এই 3 নম্বর প্রবলেমটা দেখলি না, এরকম অঙ্ক কিন্তু জেনারেলি পরীক্ষা দেয়, এসেছে এরকমই একটা অঙ্ক তোদের 2017 সে এক্স্যাক্টলি এরকম। তো তোদের ভ্যালু দিয়ে কিন্তু অঙ্ক আসে কোশ্চেনের থেকেও, দেখেছি আমি গ্রুপে গ্রুপে দিয়ে দিয়েছি, আর গ্রুপ ফেব্রুয়ারি 2021 যে গ্রুপটা আছে সেখানেও আপলোড করে দিয়েছি, ফেব্রুয়ারি 2021 আপলোড করে দিয়েছি। এই যে এই মাসের যে গ্রুপটা চলছে ইয়েতে অ্যাপে। হ্যাঁ হ্যাঁ। তো এবার হচ্ছে ইভালুয়েট প্রবাবিলিটি ইউনিয়ন বি ইফ twice of probability of A is equal to probability of B is equal to 5/13 and probability of A by B is equal to 2/5। তাহলে আমাকে দেখ এখানে বলে দিয়েছে যে প্রবাবিলিটি অফ বি এর ভ্যালুটা ডাইরেক্ট 5/13 সাথে ইকুয়াল, এটা একটা বলে দিয়েছে। আর একটা কি বলেছে না টোয়াইস অফ প্রবাবিলিটি অফ এ সমান 5/13। তাহলে 2 ইনটু প্রবাবিলিটি অফ এ সমান যদি 5/13 হয়, তাহলে প্রবাবিলিটি অফ এ সমান কি হবে, দুইটা প্রবাবিলিটি অফ এর সাথে গুণ হয়ে আছে, তাহলে যখন আমি দুইটাকে দিকে নিয়ে যাবো তখন দুইটা ভাগ হয়ে যাবে, তাহলে প্রবাবিলিটি অফ এ সমান কি হয়ে যাবে 5/26 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি প্রবাবিলিটি অফ এর ভ্যালু পেয়ে গেলাম 5/26, প্রবাবিলিটি অফ বি এর ভ্যালু তো অলরেডি দেওয়া আছে 5/13। এবার আমাকে বার করতে কি বলেছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। তাহলে আমি এবার দেখ এই প্রবাবিলিটি অফ এ বাই বি টাকে ভেঙে নিই, তাহলে প্রবাবিলিটি অফ এ বাই বি সমান কি জানি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। তার মধ্যে প্রবাবিলিটি অফ এ বাই বি এর ভ্যালু গিভেন কত 2/5, তাহলে প্রবাবিলিটি অফ এ বাই বি এর জায়গায় 2/5 বসিয়ে দিলাম। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি জায়গায় প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি রাখলাম, কিছু বসালাম না। প্রবাবিলিটি অফ বি এর ভ্যালু বলে দিয়েছে 5/13, প্রবাবিলিটি অফ বি এর জায়গায় 5/13 ক্রস মাল্টিপ্লাই করে দে, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি পেয়ে যাবি 2/13। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি পেয়ে গেলাম। আমাকে বার করতে হবে কি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, জেনারেল ফর্মুলা ফার্স্ট দিন যেটা পড়েছিলাম সেই ফর্মুলা, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান কি হয় প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। প্রবাবিলিটি অফ এ এর ভ্যালু কত 5/26, প্রবাবিলিটি অফ বি এর ভ্যালু কত 5/13, আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন 2/13। সমস্ত ভ্যালু বসিয়ে দিয়ে নিয়ে যোগ করে দে, ভগ্নাংশের যোগ যোগ করলে পাবি 11/26। তাহলে 4 নম্বর প্রবলেম বোঝা গেল, 4 নম্বর প্রবলেম বোঝা গেল। তারপর হচ্ছে 5 নম্বর প্রবলেম। 5 নম্বর প্রবলেমে কি বলেছে পি অফ এ বলে দিয়েছে, পি অফ বি বলে দিয়েছে। স্ক্রিনটা বড় কর, বাড়ো, দেখতে পাচ্ছিস? ওকে, তো দেখ প্রবাবিলিটি অফ এ বলে দিয়েছে 6/11, প্রবাবিলিটি অফ বি বলে দিয়েছে 5/11, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বলেছে 7/11, নিয়ে বলেছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, প্রবাবিলিটি অফ এ বাই বি আর প্রবাবিলিটি অফ বি বাই এ। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি তো ওই জেনারেল ইউনিয়নের ফর্মুলা থেকে পেয়েছি, এই ফর্মুলাটা কি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তোকে এই ইন্টারসেকশন বি বার করতে হবে, তাহলে সমস্ত ভ্যালু বসিয়ে দিলি। 7/11 প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর ভ্যালু, প্রবাবিলিটি অফ এ এর ভ্যালু কত 6/11 বসিয়ে দিলি, প্রবাবিলিটি অফ বি এর ভ্যালু কত 5/11 বসিয়ে দিলি। একটাই জানিস না প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, যোগ বিয়োগ করে ক্যালকুলেট করে বার করে ফেলি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি 4/11। এবার বার করতে বলেছে প্রবাবিলিটি অফ এ বাই বি আর একটা হচ্ছে প্রবাবিলিটি অফ বি বাই এ। ফর্মুলা বসিয়ে দিলি প্রবাবিলিটি অফ এ বাই বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এখনই বার করলি কত 4/11, আর প্রবাবিলিটি অফ বি এর ভ্যালু কত প্রবাবিলিটি অফ বি এর ভ্যালু 5/11, 4/11 5/11 কেটে 4/5, এটা হয়ে গেল আমার কি প্রবাবিলিটি অফ এ বাই বি। প্রবাবিলিটি অফ বি বাই এ কি হবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু হচ্ছে 4/11, প্রবাবিলিটি অফ
তাহলে 6 এর 11, 11 11 কেটে গেল, তাহলে 4 এর 6 মানে 2 এর 3, তাহলে এটা গেল প্রবাবিলিটি অফ বি বাই এ। বোঝা গেল 5 এর প্রবলেমটা? এরপর হচ্ছে 6 নম্বর প্রবলেম। এবার 6 নম্বর থেকে 9 নম্বর অব্দি যতগুলো অঙ্ক আছে সমস্ত ক্ষেত্রে প্রবাবিলিটি অফ ই বাই এফ বার করতে বলেছে, যেখানে ই একটা আলাদা ইভেন্ট আর এফ হচ্ছে আলাদা ইভেন্ট। ঠিক আছে, মানে একটা র্যান্ডম এক্সপেরিমেন্টেরই ই এফ আলাদা আলাদা ইভেন্ট। ঠিক আছে, 6 নম্বর অঙ্কের ক্ষেত্রে একটা আলাদা র্যান্ডম এক্সপেরিমেন্ট আছে, 7 নম্বর অঙ্কের ক্ষেত্রে একটা আলাদা র্যান্ডম এক্সপেরিমেন্ট, 8 নম্বর অঙ্কের ক্ষেত্রে একটা আলাদা, 9 নম্বরের ক্ষেত্রে আলাদা, আর ই আর এফ হচ্ছে ওই র্যান্ডম এক্সপেরিমেন্টের ইভেন্ট। ঠিক আছে, তো 6 নম্বর অঙ্কটা কি বলেছে দেখ, 6 নম্বর অঙ্কটা বলেছে যে এ কয়েন ইজ টসড 3 টাইমস, একটা কয়েনকে 3বার টস করা হয়েছে। ঠিক আছে, হুয়ার ই, এই 6 এর 1 নম্বর দেখ, 6 এর 1 নম্বরে ই বলেছে হেড অন থার্ড টস, ই হচ্ছে একটা ইভেন্ট যেখানে 3 নম্বর টসটাই হেড পড়বে, আর এফ হচ্ছে হেডস অন ফার্স্ট টু টসেস, ফার্স্ট টসটাই কি পড়বে, ফার্স্ট দুটো টসে হেড পড়বে। তাহলে দেখ, যখন আমি একটা কয়েনকে টস করব 3 টাইমস, আমি কতগুলো স্যাম্পল স্পেস বা টোটাল স্যাম্পল স্পেসের সেটটা কি হবে সেটা আমাকে লিখতে হবে। স্যাম্পলস ফর টসিং 3 কয়েন্স কি কি হয়, হেড হেড হেড, হেড হেড টেল, হেড টেল হেড, হেড টেল টেল, টেল হেড হেড, টেল হেড টেল, টেল টেল হেড আর টেল টেল টেল। এর বাইরে তো কিছু হয় না স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস কটা পেলাম, 8টা স্যাম্পল স্পেস পেলাম। প্রথমে একটা ইভেন্ট বলেছে হেড অন থার্ড টস, তাহলে থার্ডে কোথায় কোথায় হেড আছে তুই খুঁজে বার কর এই স্যাম্পল স্পেস গুলোর মধ্যে। দেখ হেড হেড হেডে থার্ডে তোমার হেড আছে, হেড টেল হেডে থার্ডে আমার হেড আছে, তাহলে এই ইভেন্টটা। টেল হেড হেডে থার্ডে হেড আছে, তাহলে এইটা। টেল টেল হেডে এই হেড আছে, তাহলে এইটা, তাহলে এই চারটে হেড হেড হেড, হেড টেল হেড, টেল হেড হেড আর টেল টেল হেড, এই চারটে স্যাম্পল পয়েন্ট গুলো ই ইভেন্টের মধ্যে পড়ছে হেড অন থার্ড টস। এগুলোই লিখে দিয়েছি দেখ, হেড হেড হেড, হেড টেল হেড, টেল হেড হেড, টেল টেল হেড। তাহলে এই ই ইভেন্টের নাম্বার অফ স্যাম্পল স্পেস কটা, নাম্বার অফ স্যাম্পল পয়েন্ট হচ্ছে 4টে, তাই এন অফ ই সমান 4 লিখলাম। এফ কি বলেছে, এফ বলেছে না হেডস অন ফার্স্ট টু টসেস, তাহলে দেখ এবার ফার্স্ট টু টসেস এর কোথায়, মানে ফার্স্ট টু টসেস মানে পরপর দুটো কোথায় হেড আছে, এবার এটা তোকে দেখতে হবে ফার্স্ট পরপর দুটো কোথায় হেড আছে প্রথম থেকে। তো দেখ হেড হেড, প্রথম দুটো এখানে হেড হেড আছে, তাহলে এইটা একটা হবে। তারপর এখানে দেখ পরপর দুটো হেড আছে, তাহলে এটা একটা হবে। আর কোথাও কি আছে, আর কোথাও এরকম নেই। তাহলে এফ এরকম ইভেন্ট হচ্ছে দুটো স্যাম্পল পয়েন্ট, একটা হচ্ছে হেড 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 আর একটা হচ্ছে হেড হেড টেল। তাহলে এফ ইভেন্টের স্যাম্পল পয়েন্ট কটা, এফ ইভেন্টের স্যাম্পল পয়েন্ট দুটো, যেটা হচ্ছে এন এফ ইজ ইকুয়াল টু 2। হলো, বোঝা গেল ই আর এফ কি করে বার করলাম, বোঝা গেল প্রীতম? এরপর আমি বার করব কি ই ইন্টারসেকশন এফ, কারণ আমাকে যখনই প্রবাবিলিটি অফ ই বা এফ বার করতে হয় তখন ই ইন্টারসেকশন এফটা বার করতে হয়। তাহলে ই ইন্টারসেকশন এফ কি করে বার করব, এই দুটোর মধ্যে যেটা কমন পয়েন্ট, তো এই দুটোর মধ্যে দেখ একটাই কমন, যেটা হচ্ছে হেড হেড হেড, এখানেও আছে হেড হেড হেড, এখানেও আছে। তাহলে ই ইন্টারসেকশন এফ করে পাই হেড হেড হেড। তাহলে নাম্বার অফ স্যাম্পল পয়েন্ট ইন ই ইন্টারসেকশন এফ কটা, একটা, তাহলে একটা। এবার প্রবাবিলিটি অফ ই বাই এফ এর ফর্মুলা করে দে। প্রবাবিলিটি অফ ই বাই এফ এর ফর্মুলা কি জানিস, প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন বাই প্রবাবিলিটি অফ এফ। এবার বাই ডেফিনেশন প্রবাবিলিটি অফ ই বাই এফ সমান কি হয়, n of e intersection f by n of s, আর probability of f এর ফর্মুলা কি হয়, n of f by n of s। n of e intersection f এর ভ্যালু কত এসেছে, n of e intersection ভ্যালু এসেছে 1, n of s কত, n of s হচ্ছে 8, তাহলে 1 এর 8। n of f এর ভ্যালু কত, n of f এর ভ্যালু 2, আর n of s এর ভ্যালু কত 8, সমান হয়ে গেল 8 8 কেটে গেল 1 এর 2। তাহলে এটা হয়ে গেল ফার্স্ট কেসের, মানে 6 এর 1 নম্বর কেসের জন্য আমার probability of e by f। probability of e by f বলতে কি, conditional probability of e when f has occurred already। তো বোঝা গেল 6 এর 1 নম্বর কেসে কি করে আমি বার করব। এবার আমার হচ্ছে সেকেন্ড কেস। সেকেন্ড কেস হচ্ছে, সেকেন্ড কেস কি বলেছে, সেকেন্ড কেস বলেছে অ্যাট লিস্ট টু হেডস, ইতে অ্যাট লিস্ট টু হেডস, কমপক্ষে দুটো হেড। ঠিক আছে, দুইয়ের থেকে বেশিও হতে পারে, কিন্তু এই কমপক্ষে কথাটা মনে রাখবি যে কমপক্ষে তোকে দুটো হেড নিতেই হবে, দুইয়ের থেকে বেশিও হতে পারে। ঠিক আছে, কিন্তু দুটো হেড থাকতেই হবে, কমপক্ষে দুটো হেড। আমার কি বলছি, কমপক্ষে আমার দুটো হেড থাকতেই হবে, দুয়ের বেশিও থাকতে পারে কিন্তু একটা হলে চলবে না। কমপক্ষে মানে মানে কমপক্ষে দুটো হেড, এটা মাথায় আছে তো, অ্যাটলিস্ট আর অ্যাটমোস্টের ব্যাপারটা প্রীতমের মাথায়। কমপক্ষে বলতে ওই দুটো চলবে না। তাহলে এইরকম কটা প্রথমে দেখে নেবো। ই বলেছে 6 এর 2 নম্বর বলেছে ই অ্যাটলিস্ট টু হেডস। তো দেখ আমি লিখেছি ই অ্যাটলিস্ট টু হেড, দ্যাট ইজ কমপক্ষে দুটো হেড, ম্যাক্সিমাম তিনটেও থাকতে পারে, চারটেও থাকতে পারে। তো দুটো কোথায় কোথায় আছে দেখে নিলাম। দেখ হেড হেড হেডে দুটো আছে, তাহলে এই হেড 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 হবে। তারপর হেড হেড টেলে দুটো আছে, তাহলে এটা হবে। হেড টেল হেডে দুটো আছে, হবে। টেল হেড হেডে দুটো আছে, তাহলে এই তিনটেতে দুটো দুটো, আর এই ফার্স্ট হেডটাই তিনটে আছে। তাহলে ঠিক আছে।
যেহেতু দুটো আছে তাই আমি 3টে নিতে পারি। তাহলে এইরকম স্যাম্পল পয়েন্টের সংখ্যা কটা, এরকম স্যাম্পল পয়েন্ট হচ্ছে 4টে, তাই এন অফ পি সমান 4 হলো। সিমিলারলি এফ, এফ হচ্ছে কি, এফ বলেছে অ্যাট মোস্ট 2 হেডস। অ্যাট মোস্ট বলতে সর্বাধিক, সর্বাধিক দুটো হেড, মানে ম্যাক্সিমাম দুটোই হবে, দুটোর থেকে যেন বেশি না হয়, ঠিক আছে। কিন্তু সর্বাধিক বলতে তার থেকে যদি কোনো হেড না থাকে তাও চলবে, হেড না থাকে তাও চলবে, মানে অ্যাট মোস্ট 2 হেড বলতে কোনো হেড না থাকলেও হবে, ম্যাক্সিমাম দুটো, দুইয়ের বেশি যেন না থাকে, ঠিক আছে। ম্যাক্সিমাম দুটো, দুইয়ের থেকে কম থাকলেও চলবে, মানে একটা থাকলেও চলবে, কোনো কিছু না থাকলেও চলবে। তাহলে কি কম, ম্যাক্সিমাম তো দুটো হেড কোথায় আছে, ম্যাক্সিমাম দুটো হেড দেখ, হেড টেল হেড হেডে আছে, হেড টেল হেডে আছে, হেড হেড টেলে আছে, কমপক্ষে দুটো হেড। একটা হেড কোথায় আছে দেখ, হেড টেল টেলে একটা হেড, টেল হেড টেলে একটা হেড, টেল টেল টেলে একটা হেড। আর কোনো হেড নাই কোথায় আছে, টেল টেল টেলে কোনো হেডই নাই। তাই কম, অ্যাট মোস্ট যদি কথাটা বলে তাহলে ম্যাক্সিমাম তুই দুটো হেড নিতে পারবি, কিন্তু দুইয়ের থেকে কম বা কোনো হেড নাই এমনও নেওয়া চলবে, ঠিক আছে। এটা অ্যাটলিস্ট আর অ্যাডমোস্টের মধ্যে পার্থক্য। তাহলে এক্ষেত্রে কটা তুই স্যাম্পল পয়েন্ট পেলি, 7টা স্যাম্পল পয়েন্ট পেলি। তো এন এফ সমান পেয়ে গেলি 7, আর এন ই পেয়ে গেলি 4। এদের মধ্যে কমন পয়েন্ট মানে ই ইন্টারসেকশন এফ, দেখতে পাচ্ছিস এখানে কি কি কমন, হেড হেডের টেল এটা কমন, হেড টেল হেড এটা কমন, টেল হেড হেড এটা কমন। টোটাল কমন কটা স্যাম্পল পয়েন্ট, 3টে। তাহলে এন অফ ই ইন্টারসেকশন এফ সমান কত পেলি, 3। তাহলে প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ সমান কি বলতে পারি, n of e intersection f by n of s সমান 3 এর 8 পেয়ে গেলি। প্রবাবিলিটি অফ f সমান কি, n of f by n of s, n of f এর ভ্যালু 7 পেয়েছি, n of s তো 8, তাহলে 7 এর 8। তাহলে প্রবাবিলিটি অফ e intersection f সমান কি হবে, প্রবাবিলিটি অফ e intersection f by প্রবাবিলিটি অফ f 3 এর 8 by 7 এর 8 মানে 3 এর 7। তাহলে 2 নম্বর প্রবলেমটা বোঝা গেল প্রীতম। ওকে, এবার হচ্ছে 3 নম্বর। 3 নম্বর হচ্ছে কি বলেছে, 3 নম্বর বলেছে অ্যাডমোস্ট 2 টেল। অ্যাডমোস্ট মানে বললাম যে সর্বাধিক তুই দুটো টেল নিতে পারবি, কোনো টেল না হলেও চলবে, একটা টেল হলেও চলবে, ঠিক আছে। তাহলে অ্যাডমোস্ট 2 টেল মানে কোনো টেল নাই, প্রথমে সেটা দেখে দেখ, হেড হেড হেডে কোনো টেল নাই, তাহলে এটা একটা স্যাম্পল পয়েন্ট। হেড হেড টেলে একটা টেল আছে, হেড টেল হেডে একটা টেল আছে, হেড টেল টেলে দুটো টেল আছে, টেল হেড হেডে একটা টেল আছে, টেল হেড টেলে ম্যাক্সিমাম দুটো আছে, আর টেল টেল হেডে দুটো টেল আছে। তাহলে এইরকম কটা, 7টা অ্যাডমোস্ট 2 টেলস। অ্যাটলিস্ট 1 টেল মানে একটা কমপক্ষে থাকতেই হবে, তার থেকে বেশি থাকলেও হবে, কিন্তু একটা টেল যেন থাকে। তাহলে দেখ, একটা আছে, হেড হেড টেলে একটা টেল, হেড টেল হেডে একটা টেল, হেড টেল টেলে দুটো টেল, টেল হেড হেডে একটা টেল, টেল হেড টেলে দুটো টেল, টেল টেল হেডে দুটো টেল, টেল টেল টেলে 3টে টেল। অ্যাটলিস্ট মানে কমপক্ষে একটা থাকতেও হবে, তার থেকে বেশি হলেও চলবে, বাট যেন তার থেকে কম না থাকে, অ্যাটলিস্টের মানে এটা, ঠিক আছে। এরকম তাহলে কটা স্যাম্পল পয়েন্ট, 7টা। এদের মধ্যে কমন কে কে, এদের মধ্যে কমন দেখতেই পাচ্ছিস চোখে, হেড হেড টেলটা কমন, হেড টেল হেডটা কমন, হেড টেল টেলটা কমন, টেল হেড 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 কমন, টেল হেড টেল কমন, টেল টেল হেড কমন, তাহলে 6টা কমন। তাহলে এন ইন্টারসেক্ট এফ হয়ে গেল 6। তাহলে প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ তো বার করতে পারবি, এন ই ইন্টারসেকশন এফ বাই এন এস। এন ই ইন্টারসেকশন এফ কত হয়েছে 6, আর এন এস কত বেরিয়েছে 8, তাহলে 6/8 সমান 3 এর 4। আর প্রবাবিলিটি অফ এফ সমান কি, এন অফ এফ বাই এন অফ এস, এন অফ এফ এর ভ্যালু কত 7, আর এন অফ এস এর ভ্যালু কত 8, তাহলে 7 এর 8। বোঝা গেল তাহলে, বোঝা গেল। তাহলে প্রবাবিলিটি অফ ই বাই এফ সমান প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ বাই প্রবাবিলিটি অফ এফ, 3 এর 4 কে 7 এর 8 দিয়ে ভাগ করে দে 7। এটা হয়ে গেল আমার 6 নম্বর অঙ্কের প্রত্যেকটা কেসে প্রবাবিলিটি অফ ই বাই এফ বার করা, ঠিক আছে। বোঝা গেছে তাহলে বিদ্যম। ওকে, এবার হচ্ছে 7 নম্বর প্রবলেম। 7 নম্বর প্রবলেম বললাম র্যান্ডম এক্সপেরিমেন্টাল চেঞ্জ। দেখ এখানে এক্সপেরিমেন্টটা দিয়েছে, 2 টয়েন্স আর টসড ওয়ান্স, দুটো কয়েনকে টস করা হয়েছে। তাহলে প্রথমেই প্রথম কাজ হবে, আমি তোকে এইভাবে অ্যাপ্রোচ করতে বলবো, যে কোনো অঙ্ক করার সময় প্রথমে স্যাম্পল স্পেস বার করে নিবি। স্যাম্পল স্পেস বার করার পর যে ইভেন্টটা দেবে সেই ইভেন্টের ফেভারেবল বার করে সেটাকে ভাগ করে দিবি, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। তো বলেছে 2 coins are tossed once where 2 coins are tossed once, তাহলে দুটো কয়েন টস করলে কি কি স্যাম্পল স্পেস হতে পারে, হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল, তাহলে টোটাল স্যাম্পল স্পেস 4টা। বলছে ই এমন একটা ইভেন্ট যেখানে টেলস অ্যাপিয়ার্স অন ওয়ান কয়েন, টেল অ্যাপিয়ার করবে যে কোনো একটা কয়েনে, আইদার ফার্স্ট কয়েন অর সেকেন্ড কয়েন, মানে টেল থাকবে। তাহলে এরকম কটা ইভেন্ট, একটা হচ্ছে হেড টেল আর একটা হচ্ছে টেল হেড। তাহলে ই ইভেন্টের নাম স্যাম্পল পয়েন্ট কত, দুটো, তাহলে দুটো গেল। আর ওয়ান কয়েন শোজ হেড, যে কোনো একটা কয়েন, ফার্স্ট কয়েন বা সেকেন্ড কয়েনে হেড থাকবে, ঠিক আছে, একটা হেড থাকবে, ঠিক আছে। শোজ হেড, বলো। দুটো কয়েন, টু কয়েন্স, হ্যাঁ দুটো কয়েন দুবার টস, চারটেই হতো। ওইভাবে তো হয় না, না দুটো কয়েন তুই কিভাবে বলছিস, দেখ এইরকম ল্যাঙ্গুয়েজটা এরকম থাকবে, এর এ কয়েন ইজ টস টুয়াইস,
অথবা টু কয়েন্স আর টসড ওয়ান্স। তুই যেভাবে ভাবছিস সেরকম কিন্তু হবে না। এইখানটা তুই বলছিস যে টোয়াইস লিখবি, এটা টোয়াইস লেখা যাবে না, হবে না ওইভাবে। তুই কোনো অঙ্ক এরকম খুঁজে পাবি না যেখানে লেখা আছে টু কয়েন্স আর টস টোয়াইস। লেখা থাকবে এ কয়েন ইজ টস টোয়াইস, এটা লেখা থাকতে পারে, অথবা টু কয়েন্স আর টস ওয়ান্স। বুঝতে পারলি? ওকে। তো তাহলে এই এটা বুঝলি, ইটা বুঝলি কি করে? এবার এফটা কি বলেছে দেখ, এফটা বলেছে ওয়ান কয়েন শোজ হেড। এই যে এখানের মধ্যে যে কোনো একটা কয়েনে হেড শো করবে, একটা হেড, কিন্তু ওয়ান কয়েন শোজ হেড। তো এরকম কেস কটা, একটা হচ্ছে হেড টেল, একটা হচ্ছে টেল হেড। দেখ দুটো, একটা হেড আছে, এখানেও একটা হেড আছে, তাহলে এরকম কেসও দুটো, এন অফ এফ দুটো। এবার এদের মধ্যে তাহলে কমন কে কে, এদের মধ্যে কমনও দুটো, হেড টেল টেল হেড, তাহলে দুটো কমন, তাহলে এটাও দুই হয়ে গেল। তাহলে প্রবাবিলিটি অফ ই বাই এফ সমান কি হবে? প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ বাই ডেফিনেশন, এই ফর্মুলাটা পুট করে দিলি। এন অফ ইন্টারসেকশন এফ দুই বসালি, এন অফ এস সমান 4, এন অফ এফ সমান 2, এন অফ এস সমান 4, 2 এর 4 2 এর 4 কেটে গেল 1। এটা গেল ফার্স্ট কেসটা। সেকেন্ড কেস কি বলেছে? ই বলেছে নো টেল অ্যাপিয়ার্স, কোনো টেল থাকবে না। তাহলে কোনো টেল থাকবে না এরকম কেস কোনটা, কোন দুটো হতে পারে? কোনো টেলই থাকবে না। তাহলে কোনো টেল থাকবে না এরকম কেস একটাই, হেডেড শুধুমাত্র হলে নো টেলস, কোনো টেল থাকছে না। আর এফ হচ্ছে নো হেড অ্যাপিয়ার্স, নো হেড অ্যাপিয়ার্স মানে এরকম টেল টেল। তাহলে এটা স্যাম্পল পয়েন্ট কটা? একটা করে। এন অফ ইও একটা, এন অফ এ একটা, এদের দুটোর মধ্যে কোনো কমন নেই। তাহলে ই ইন্টারসেকশন এফ সমান 5, মানে যেহেতু কমন নেই তাহলে এন অফ ই ইন্টারসেকশন এফ সমান কি 0 হয়ে গেল। তাহলে প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ 0 চলে এলো। প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন 0 চলে আসা মানে প্রবাবিলিটি অফ ই বাই এফ ও 0, কারণ 0 বাই প্রবাবিলিটি অফ সমান 0, 0 কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 0 হয়। সেকেন্ড কেসের প্রবাবিলিটি অফ ই বাই এফ হওয়ার সম্ভাবনা কত? 0। 7 নম্বর প্রবলেম বোঝা গেল প্রীতম? ওকে। এবার হচ্ছে 8 নম্বর প্রবলেম। এই 8 নম্বর প্রবলেমটা খুব ভালো করে দেখবি, একটু আলাদা। এবার বলেছে এ ডাইস ইজ থ্রোন 3 টাইমস, এই কথাটা লেখা থাকতে পারে অঙ্কতে, অথবা 3 ডাইস আর থ্রোন ওয়ান্স, এই কথাটা লেখা থাকতে পারে অঙ্কতে, ঠিক আছে? বুঝতে পারবি তো, এইরকম লেখা থাকবে। তো একটা ডাইসকে থ্রো করলে কটা রেজাল্ট পাস? 6টা। তিনটে, এবার ডাইসটাকে 3বার থ্রো করেছিস তাহলে কতগুলো রেজাল্ট পাবি? 6 এর কিউব, 216টা তোর টোটাল স্যাম্পল স্পেস। এবার বলেছে ই এমন একটা ইভেন্ট যে 4 থার্ড টসে অ্যাপিয়ার করবে, মানে 3 নম্বর ডাইসটাই 4 অ্যাপিয়ার করবে। 1 2 এ কি অ্যাপিয়ার করছে সেটা নিয়ে তোর মাথা ব্যথা নেই, 4টা অ্যাপিয়ার করবে 3 নম্বর টসে। এরকম তাহলে কটা পাবি? এরকম স্যাম্পল স্পেস কটা পাবি? দেখ এরকম করে পাবি 1 1 4, দেখ 3 নম্বর টসে 4 পড়ছে, 1 2 4 3 নম্বর টসে 4 পড়ছে, এরকম করে 1 3 4 1 4 4 1 5 4 1 6 4 করে 6টা পেলি। পেলি, বোঝা গেল? পাবি তো? 1 1 4 একটা, 1 2 4 দুটো, লাস্টে যেন 4 থাকে। তো এরকম করে 1 6 4 অব্দি 6টা। সিমিলারলি 2 1 4 2 2 4 2 3 4 2 4 4 2 5 4 2 6 4 2 6 4 করে আরো 6টা। সিমিলারলি 3 1 4 3 2 4 3 4 4 3 5 4 3 6 4 করে আরো 6টা। 4 এর জন্য সিমিলারলি 4 1 4 4 2 4 4 3 4 4 4 4 4 5 4 4 6 4 করে আরো 6টা। 5 এর জন্য পাবি 5 1 4 5 2 4 করে 5 6 4 অব্দি 6টা। আবার 6 এর জন্য সিমিলারলি 6 1 4 6 2 4 করে আরো 6টা, 6 6 4 অব্দি। সবগুলো দেখ লাস্টে শুধু 4 আছে, এটাই আমার ছিল। তাহলে এইরকম ইভেন্টের সংখ্যা কটা পাবি? প্রত্যেকটা সেটের জন্য 6টা করে, 6 6 36টা পাবি। তাহলে এন অফ পি 36 কেন হলো বোঝা গেল প্রীতম? এবার হচ্ছে এফটা হচ্ছে কি, এফ বলেছে 6 এন্ড 5 অ্যাপিয়ার্স রেস্পেক্টিভলি ফর ওয়ান ফার্স্ট টু টসেস। এবার হচ্ছে ফার্স্ট আর সেকেন্ডে 6 আর 5 যেন পর পর থাকে, এরকম কটা হতে পারে? এইরকম 6টা কেস হতে পারে। কেমন দেখ, 6 5 1 6 5 2 6 5 3 6 5 4 6 5 5 6 5, 6 আর 5 দেখ পর পর আছে, 6 আর 5 কিন্তু পরপর আছে, এরকম 6টা ইভেন্টই ঘটতে পারে। তো এন অফ এফ সমান হয়ে গেল 6। তাহলে এন অফ ই আর এফ এর মধ্যে কোনটা কমন? ই আর এফ এর মধ্যে একটাই কমন, 6 5 4টা। দেখ এখানে 6 2 4 6 3 4 6 5 4 একটা পয়েন্ট পড়বে, 6 6 4 এর আগের পয়েন্ট 6 5 4 পড়বে, আর এখানে 6 5 4 অলরেডি আছে, 6 5 6 এর 6 5 5 এর আগেরটা হচ্ছে 6 5 4। তাহলে 6 5 4 আর 6 5 4 দুটোতেই আছে, তাহলে 6 5 4ই এমন একটা পয়েন্ট যেটা কমন। তাহলে এন অফ ই ইন্টারসেকশন এফ 1। এবার প্রবাবিলিটি বার করে নিবি বাই ডেফিনেশন। প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ সমান কি হবে? এন অফ ই ইন্টারসেকশন এফ বাই এন অফ এস। এন অফ ই ইন্টারসেকশন এফ পেয়েছে 1, আর এন অফ এস সমান 216, 1 এর 216। প্রবাবিলিটি অফ এফ সমান এন অফ এফ বাই এন অফ এস। এন অফ এফ বেরিয়েছে 6 আর এন অফ এস বেরিয়েছে 216, মানে 1 এর 36। এবার ফর্ম বাই ডেফিনেশন প্রবাবিলিটি অফ ই বাই এফ সমান কি? প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ বাই প্রবাবিলিটি অফ এফ। তাহলে 1 এর 16 বাই 1 এর 36, কাটাকুটি কর, 1 এর 6।
এই স্যাম্পল স্পেসটা তোকে বার করতে হবে ভাই, কিন্তু স্যাম্পল স্পেসটা যদি বার করে নিতে পারিস গোটা অঙ্কটাই দাঁড়িয়ে যাবে। নিশ্চয়ই এটা বুঝতে পারছিস, যে কোনো প্রবাবিলিটির অঙ্কর ক্ষেত্রেই। বুঝতে পারলি? 8 নম্বরটা প্রথমেরটা 6 তারপরে 5, এই রেসপেক্টিভলি কথাটা যখনই থাকবে না তখনই উনি পরপর। ঠিক আছে? ওকে, এবার দেখ নেক্সট হচ্ছে ফটো তোলা। মাদার ফাদার অ্যান্ড সন লাইভ আপ এ র্যান্ডম ফর এ ফ্যামিলি। ই ই এমন একটা ইভেন্ট যেখানে সন একটা এন্ডে থাকবে, মানে হয় একদম কিনারাতে, এন্ড বলতে কিনারা, হয় বাঁ দিকে নয় ডান দিকে, মাঝখানে থাকবে না। আর এফ হচ্ছে ফাদার ইন দ্য মিডিল, বাবা মাঝখানে থাকবে। তো সেটার ক্ষেত্রে প্রবাবিলিটি অফ ই বাই এফ কি হবে? তাহলে আমি ধরে নেবো আমি ফাদারকে এফ দিয়ে ডিনোট করব, মাদারকে এম দিয়ে ডিনোট করব, আর সনকে এস দিয়ে ডিনোট করব। তো এই ঘটনা ফাদার মাদার আর সন কত রকম ভাবে দাঁড়াতে পারে সেটা বার করতে হবে, মানে টোটাল স্যাম্পল স্পেসটা বার করতে হবে। টোটাল স্যাম্পল স্পেস কি হতে পারে? এম এস এভাবে একটা বসতে পারে, মানে ফাদার মাদার তারপর সন, তারপর ফাদার সন মাদার, এটা হতে পারে। তারপর সন মাদার ফাদার, তারপর সন ফাদার মাদার হলো, তারপর মাদার সন ফাদার, মাদার ফাদার সন। এর বাইরে আর কোনো কিন্তু অ্যারেঞ্জমেন্ট হবেই না, তুই দেখবি এর বাইরে কোনো অ্যারেঞ্জমেন্ট হবে না। অতএব টোটাল এই 6টা অ্যারেঞ্জমেন্টে পিকচারটা তোলা যেতে পারে। তাহলে টোটাল আমার স্যাম্পল স্পেস কত এলো? 6টা হলো। এবার বলেছে ই এমন একটা ইভেন্ট যেখানে সন এন্ডে থাকবে। তো সন এন্ডে কোথায় আছে দেখ, ফাদার মাদার সন, এখানে সন এন্ডে আছে। সন মন সন মাদার ফাদার, এখানে সন এন্ডে আছে, বাঁ দিকে আছে একদম। তারপর সন ফাদার মাদার, একদম সন দেখ বাঁ দিকে আছে। আর এই মাদার ফাদার সন, সন এন্ডে আছে। তাহলে এইরকম প্রবাবল কেস কটা, ফেভারেবল কেস 4টে। তাহলে দেখ লিখে দিয়েছি এস এম এফ, এস এফ এম, এম এফ এস, এফ এম এস। তাহলে টোটাল নাম্বার অফ ই কত, নাম্বার অফ ই ইজুকাল টু হয়ে গেল, মানে নাম্বার অফ ফেভারেবল কেস ফর দা ইভেন্ট ই ইজুকাল টু হলো কত, 4। এবার হচ্ছে ফাদার মিডিলে থাকবে। ফাদার মিডিলে কোথায় কোথায় আছে দেখ, ফাদার মিডিলে দেখ এস এফ এম এ আছে আর এম এফ এস আছে। তাহলে এরকম দুটো কেস, এস এফ এম এ সন ফাদার মাদারে দেখ ফাদারটা মিডিলে, আর মাদার ফাদার সনে দেখ ফাদারটা মিডিলে। তাহলে এরকম কেস কটা, দুটো। তাহলে এন অফ এস ওয়ান 2 বেরিয়ে গেল। ই ইন্টারসেকশন এফ, এই দুটোর মধ্যে কমন কি, এফ এর যেগুলো আছে এস এম এফ আর এম এফ এস, এই দুটো কমন। তাহলে ইন্টারসেকশন এফ সমান 2 বেরিয়ে গেল। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন এফ বার করতে পারবি বাই ডেফিনেশন। probability of e n of e by f, e intersection f by n of s, n of e intersection f কত বেরিয়েছে 2, of s সমান কত বেরিয়েছে 6, তাহলে 2 বাই 6 সমান 1/3। আর probability of f সমান কি, n of f by n of s, n of f এর ভ্যালু কত 2 আর n of s এর ভ্যালু কত 6, মানে 1/3। তাহলে probability of e by e যা বার করেছিস ভ্যালু, probability of e intersection f মানে 1/3 বা 2 এর 6, আর probability of 2 এর 6 বা 1/3 কাটাকুটি করে দিলি 1 বেরিয়ে গেল। বোঝা গেল তাহলে? জাস্ট তোকে স্যাম্পল স্পেস বার করতে হবে। স্যাম্পল স্পেস যদি একবার বার করে নিতে পারিস গোটা অঙ্কটা দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে। এবার হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে অঙ্ক, লাস্ট অঙ্ক। এরকম ল্যাঙ্গুয়েজ অঙ্ক হয়তো পরের দিন আরো করাবো, যাতে জিনিসগুলো ক্লিয়ার থাকে তোদের। এবার হচ্ছে বলেছে এ ব্ল্যাক এন্ড রেড ডাইস আর রোল, মানে দুটো ডাইস রোল করা হচ্ছে, একটা ব্ল্যাক আর একটা রেড। পরপর করা হচ্ছে তার কোনো মানে নেই, যে কোনো টাইমে করা যাবে। হয়তো প্রথমে রেডটা দাও, ব্ল্যাকটা করতে পারিস, বা ব্ল্যাকটা করছিস তবে রেডটা করতে পারিস। ঠিক আছে? তো মানে একটা ব্ল্যাক আর একটা রেড ডাইস রোল করা হলো, মানে খেলা হলো পাসা। ঠিক আছে? ফাইন্ড দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি অফ অবটেনিং এ সাম গ্রেটার দেন 9 given that the black die resulted in a 5। ঠিক আছে? তো প্রথমে ভাব যে একটা ব্ল্যাক আর একটা রেড ডাইসকে যদি রোল করা হয় কতগুলো স্যাম্পল স্পেস আসবে। তাহলে দুটো ডাইস রোল করছে, একটা ডাইস রোল করলে কটা রেজাল্ট আছে 6টা, তাহলে দুটো ডাইস রোল করলে কত রেজাল্ট আসবে 6 স্কয়ার মানে 36টা। ঠিক আছে? এবার ভালো করে পড়বি কি বলেছে, বলেছে ফাইন্ড দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি অফ অবটেনিং এ সাম গ্রেটার দেন 9, মানে এ সাম গ্রেটার দেন 9 এটার প্রবাবিলিটি বার করতে বলেছে। এবং কোনটা ঘটে গেছে বলেছে গিভেন দ্যাট দ্য ব্ল্যাক ডাই রেজাল্টেড ইন এ 5। তাহলে শেষে যেটা থাকবে সেটা হবে এফ, প্রথমে যেটা সেটা হবে ই, মানে প্রবাবিলিটি অফ ই বাই এফ যদি আমি বার করি, যেটার প্রবাবিলিটি বার করছি সেটা হচ্ছে ই, মানে এই সাম গ্রেটার দেন 9 এটা হচ্ছে ই, আর যেটা গিভেন বলে বলে দেওয়া থাকবে সেটা হচ্ছে এফ। মানে আমাকে এখানে বার করতে হবে প্রবাবিলিটি অফ সাম গ্রেটার দেন 9 হোয়েন এ ব্ল্যাক সাইড রেজাল্টেড ইন এ 5। গিভেন দ্যাট মানে ওটা হচ্ছে কন্ডিশন। ঠিক আছে? মানে এখানে আমাকে প্রবাবিলিটি অফ ই হোয়েন এফ হ্যাজ অকার্ড এটা বার করতে হবে। তাহলে দেখ আমি ধরে নিলাম প্রথমে যেটা বলে দেওয়া আছে ইটা, ই হচ্ছে সাম ইজ গ্রেটার দেন 9। তাহলে সামটা কি হবে 9 এর থেকে বড় হবে। তো 9 এর থেকে বড় কোন কোনগুলো যোগ করলে হতে পারে, 6 আর 4 যোগ করলে 10 হতে পারে, 4 আর 6 যোগ করলে 10 হতে পারে 9 এর থেকে বড়। 5 আর 5 যোগ করলে 10 হতে পারে, 6 আর 5 যোগ করলে 11 হতে পারে 9 এর থেকে বড়। 5 আর 6 যোগ করলে 11 হতে পারে 9 এর থেকে বড়। 6 আর 6 যোগ করলে 12 হতে পারে 9 এর থেকে বড়। তাহলে এই কটা কেস ছাড়া কিন্তু আর কোনো কিছু কেসেই 9 এর থেকে বড় হতে পারে না। তাহলে এরকম কেস কটা পেলি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে এন অফ ই কটা পেলি, 6 পেলি। ঠিক আছে?
বোঝা গেল এন অফ ই কি করে বার করলাম প্রীতম? ভাববি যে 9 এর থেকে বড় সংখ্যা কি কি হয়, 10 11 12 হয়। 10টাকে কত প্রকারে পাবি, 11টাকে কত প্রকারে পাবি, আর 12টাকে কত প্রকারে পাবি, বাস এইটাই হলো। এবার হচ্ছে এফ। এফটা কি বলেছে দেখ, ব্ল্যাক ডাই রেজাল্টেড ইন এ ফাইভ। ব্ল্যাক ডাই, প্রীতম এটা বন্ধ করতো মাইক্রোফোনটা। বলেছে ব্ল্যাক ডাই, না এখানে বলেছে ব্ল্যাক ডাই রেজাল্টেড ইন এ ফাইভ, মানে হচ্ছে ব্ল্যাক ডাইয়ের 5টা থাকবে, ঠিক আছে? মানে রেড ডাইসে যা খুশি পড়তে পারে, রেড ডাইসে যা খুশি পড়তে পারে। কোথায় 6,4 ধরেছি, তুই কোথায় আছিস? সাম ইজ গ্রেটার দেন 9, প্রথম কেসটা ছিল সাম ইজ গ্রেটার দেন 9, মানে টোটাল দুটো ডাইসের যোগফল 9 এর থেকে বড় হবে, মানে 10 11 12 হবে। সেকেন্ড কেসটা হচ্ছে সেকেন্ড আলাদা একটা ইভেন্ট, ঠিক আছে? প্রথমে একটা টোটাল ই একটা ইভেন্ট, এফ একটা আলাদা ইভেন্ট। প্রথমে ইটা বার করলাম যেখানে শুধুমাত্র 9 এর থেকে বড় জিনিসগুলো হবে। 9 এর থেকে বড় কে? 10 11 বড়, তো 10 11 বড় কি করে পেবি? 6 4 যোগ করলে 10 পেতে পারি, 4 6 যোগ করলে 10 পেতে পারি। তাই দেখ 6 4 লিখেছি, 4 6 লিখেছি। 10 আরো কি করে পেতে পারি? 5 5 যোগ করলে 10 পেতে পারি। 11 কি করে পেতে পারি? 5 আর 6 যোগ করলে 11 পেতে পারি, 6 আর 5 যোগ 12 কি করে পেতে পারি? 6 আর 6 যোগ করলে। তাহলে n অফ ই টা 6 বেরোলো। বোঝা গেল? এবার হচ্ছে এফ আলাদা একটা ইভেন্ট যেটা ঘটে গেছে। কি বলেছে না, গিভেন দ্যাট দ্য ব্ল্যাক ডাই রেজাল্টেড ইন এ 5, মানে ব্ল্যাক ডাইটার মধ্যে 5 পড়তে পারে, রেড ডাই যা খুশি পড়তে পারে। আমি ধরে নিলাম সেকেন্ডে আমি ব্ল্যাক ডাইটা ফেলছি আর ফার্স্টে আমি রেড ডাইটা ফেলছি। তাহলে ফার্স্ট ডাই যা খুশি থাকতে পারে। ফার্স্ট ডাই ধরলাম প্রথমে 1, ফার্স্ট ডাই 2, ফার্স্ট ডাই 3, ফার্স্ট ডাই 4 5 করে 6 অবধি। কিন্তু ব্ল্যাক ডাইটা যেটার মধ্যে 1 5 5 আছে সেকেন্ডে, 2 5 সেকেন্ডে 5 আছে, 3 5 সেকেন্ডে 5 আছে, আপ টু এরকম করে 6 5 সেকেন্ডে এলো, মানে ব্ল্যাক ডাইটে শুধুমাত্র 5 থাকে। আমি ধরে নিয়েছি যে ফার্স্ট আমি রেড ডাইটাকে ফেলছি, তারপর আমি ব্ল্যাক ডাইটাকে ফেলছি। রেড ডাই যা খুশি বলতে 1 2 3 4 5 6ই পড়তে পারে, তাই রেড ডাই 1 2 3 4 5 6 রেখে দিলাম। আর ব্ল্যাক ডাই শুধুমাত্র 5ই কনস্ট্যান্ট থাকবে। তাহলে এরকম কটা হতে পারে, 1 5 2 5 3 5 4 5 6 5 5 6 5, তাহলে এরকম 6টা হতে পারে। তাহলে এন অফ এফ সমান, বোঝা গেল? বোঝা গেল প্রীতম? এবার হচ্ছে এই দুটোর মধ্যে কমন দেখবো ই আর এফ এর মধ্যে। তো ই আর এফ এর মধ্যে যদি কমন দেখিস, এখানে 5 5 আছে আর একটা 6 5 আছে, তাহলে দুটো কমন ই আর এফ এর মধ্যে। তাহলে এন অফ ই ইন্টারসেকশন এফ সমান 2। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন এফ সমান কি হবে? এন অফ ই ইন্টারসেকশন এফ বাই এন অফ এস। এন অফ ই ইন্টারসেকশন এফ বলতে 2 আর এন অফ এস বলতে 36, তাহলে 2 এর 36 সমান 1 এর 18। প্রবাবিলিটি অফ এফ সমান কি? এন অফ এফ বাই এন অফ এস। এন অফ এফ বলতে 6, এন অফ এস বলতে 36, মানে 1 এর 6। প্রবাবিলিটি অফ ই বাই এফ সমান কি হবে? প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন এফ বাই প্রবাবিলিটি অফ, মানে প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন 1 এর 18, প্রবাবিলিটি অফ সমান 1 এর 6, কাটাকুটি করে 1 এর 3। তাহলে এটা আমাদের 10 নম্বর অঙ্ক। বোঝা গেল প্রীতম? এবারে 10-এর এটা 1 নম্বর প্রবলেমটা গেল, ঠিক আছে? 1 নম্বর প্রবলেম। সেকেন্ডে কি বলেছে দেখ, সেকেন্ডটা বলেছে ফাইন্ড দ্য কন্ডিশন প্রবাবিলিটি অবটেনিং দ্য সাম অফ দ্য সাম 8। এবার প্রথম ইটা যেটার প্রবাবিলিটি বার করতে বলবো সেটা প্রথমে, given that the red die resulted in a number less than 4। সেকেন্ড কেসটা বলেছে কি, যেন নাম্বারটা লেস দেন 4 থাকে। তাহলে ফার্স্ট কেসটা ধরে নিই যে ফার্স্ট কেস কি, ই লেট ই এমন একটা ইভেন্ট যেখানে সামটা 8 হবে। তাহলে লেট ই ইজ ইকুয়াল টু সাম ইজ ইকুয়াল টু 8। তাহলে 8 কত রকম ভাবে হতে পারে সেটা ভাববি। 4 আর 4 যদি পড়ে 8 হতে পারে, 6 আর 2 পড়লে 8 হতে পারে, 2 6 পড়লে 8 হতে পারে, 5 3 পড়লে 8 হতে পারে, 3 আর 5 যোগ করলে 8 হতে পারে। তাহলে এরকম কেস কটা? 5টা কেস। বোঝা গেল? ইটা কি করে বার করলাম? 2 নম্বর বলছে রেড ডাই রেজাল্টেড ইন এ নাম্বার লেস দেন 4। বলছে রেড ডাইটা 4-এর থেকে কম সংখ্যা পড়বে। রেড ডাই রেজাল্ট ইন এ নাম্বার লেস দেন 4, ঠিক আছে? মানে 4-এর থেকে কম সংখ্যা পড়বে রেড ডাই। তাহলে 4-এর থেকে কম সংখ্যা রেড ডাই কি পড়তে পারে? 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, তাই তো? 4-এর থেকে কম। এবার আমি ধরে নিলাম যে প্রথমে আমি রেড ডাইটা ফেলছি, তারপর আমি ব্ল্যাক ডাইটা ফেলছি, ঠিক আছে? তাহলে ব্ল্যাক ডাই 1 2 3 4 5 6 অব্দি যা খুশি পড়তে পারে, বা রেড ডাইয়ে মানে প্রথমে যেটা ফেলছি তার মধ্যে যেন 1 2 আর 3 ঘোরাফেরা করে, ঠিক আছে? তাহলে এরকম দেখ সমস্ত রেড ডাই দেখ, এখানে 1 আছে, এখানে 1 আছে, 1 করে এরকম 6 বার লিখতে পারি। 1 1 1 2 1 3 1 4 1 5 করে 1 6। তারপরে দেখ 2 আছে, 4-এর থেকে কম 2 1 2 2 2 3 2 4 2 5 করে 2 6 অবধি লিখতে পারি। 4-এর থেকে কম 3 আছে, 3 1 3 2 3 3 3 4 3 5 3 6 করে আরো 6টা লিখতে পারি। টোটাল এরকম স্যাম্পল স্পেস কটা বা স্যাম্পল পয়েন্ট কটা পেলাম? 18টা। তাহলে এন অফ এফ হয়ে গেল 18। তাহলে এন অফ এফ কি করে এলো? বোঝা গেল প্রীতম?
18টা। তাহলে এন অফ ই ইন্টারসেকশন এফ বলতে এদের মধ্যে কমন বলতে দুটো, একটা হচ্ছে 2 6, দেখ এখানে 2 6 পড়বে, 2 1 2 2 2 3 2 4 2 5 করে, 2 6 এখানেও আছে ওখানেও আছে, আর একটা হচ্ছে 3 5, 3 5 এখানেও আছে ওখানেও আছে, 2 6 আর 3 5 কমন, তাহলে এন অফ ই ইন্টারসেকশন এফ বলতে 2, তাহলে প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন এফ বলতে এন অফ ইন্টারসেকশন এফ বাই এন অফ এস, মানে 2/36, মানে 1/18। প্রবাবিলিটি অফ এফ বলতে এন অফ এফ বাই এন অফ এস, এন অফ এফ তো বার করেছিস 18, এন অফ এস বলতে 36, মানে 1/2। তাহলে প্রবাবিলিটি অফ ই বাই এফ বলতে প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ বাই প্রবাবিলিটি অফ এফ, প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ বলতে 1/18, প্রবাবিলিটি অফ বলতে 1/2, ভাগ করে দে 1/9 পেয়ে যাবি। বোঝা গেল? প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ বলতে এই দুটোর মধ্যে কি কি কমন। তো এখানে দেখ 3 এর 5 আছে, আছে তো? এখানে দেখ ভালো করে দেখ, 3,5 আছে, এখানেও দেখ 3,5 পড়বে, কারণ 3,3 এর পর 3,4, 3,5, তারপর 3,6, তা 3,5 একটা কমন পয়েন্ট পেলি। আরো কি কমন আছে দেখ, এখানে দেখ 2,6 আছে, 2,6 আছে, এখানেও দেখ 2,6 পড়বে, 2,3, 2,4, 2,5 করে 2,6 পড়বে। তাহলে দেখবি যে ই আর এফ এর মধ্যে যেটা কমন সেটাই হচ্ছে ইন্টারসেকশন। বুঝতে পারলি? বুঝতে পারলি প্রীতম? তো এটা গেল এন অফ ইন্টারসেকশন এফ, তাহলে হয়ে গেল 2। তো এখানে আমি তোদেরকে 10টা অঙ্ক করালাম। তো মেনলি তোদের পরীক্ষায় যেগুলো আসার চান্স থাকে সেগুলো হচ্ছে এই 1 থেকে 5 মধ্যে মেনলি। তোদের আমি দেখেছি ইন্টারসেকশন দিয়েছিল একবার, এই কন্ডিশন প্রবাবিলিটি দিয়ে একটা অঙ্ক এসেছিল, বাট এরকম একটা 2 আর 3 নম্বর টাইপের একটা অঙ্ক ছিল, 2 আর 3 এর মতো একটা অঙ্ক ছিল। ঠিক আছে, দেখবি আরো অঙ্ক করে দেবো কন্ডিশন প্রবাবিলিটির, আরো কিছু অঙ্ক, আরো 5টার মতো অঙ্ক করে দেবো পুরো ল্যাঙ্গুয়েজ দিয়ে, যেখানে এরকম নয়। ঠিক আছে, যেমন এই ল্যাঙ্গুয়েজ দিয়ে করালাম 10 নম্বর অঙ্কটা, পুরোটাই ল্যাঙ্গুয়েজে থাকবে। ঠিক আছে, সেরকম অঙ্ক সেটা নেক্সট দিন করাবো। তো আপ টু দিস, যদি কোনো অসুবিধা থাকে বল, কোনো কিছু বুঝতে অসুবিধা আছে? ওকে, ঠিক আছে, আমি রেকর্ডটা বন্ধ করছি, তারপর তোর সাথে কিছু কথা বলছি।